এ রোমান্না, সারাদিনে কয় টাকা বেচছস? বয়ে বয়ে কি মশা মারোস? কিচ্ছু নাই দোকানে, একটা দোকানদারি ফুটাইছে। আমার ওস্তাদ রে দেখ বেটা, ভরপুর মোবাইল। এতক্ষণে আমরা 6টা বেচ চালাইছি, বুঝছস? দেন না কেমনে বয়ে রয়েছে মুরগির মতো, ওরা দিয়া দোকানদারি হইব ভাই। চড়ুই পাখি আর বাবুই পাখির গল্প শুনছস না? আমি মনে কর বাবুই পাখি, বুঝছস? আর তুই চড়ুই পাখি। নিজের দোকানে ব্যবসা করি, তোর মতো মাইন্দারি করি না। মাইন্দার কনকার মাইন্দার বলছিস কাকে মাইরি? আমাকে এই জায়গায় রাখা হয়েছে কেন জানোস? সিটার পিটাইতে, সিটার। আমি সিটার পিটাই, বুঝছো? আমার কোনো কাম নাই, আমি এখানে খাড়াই থেকে সিটার খুঁজি। একটা সিটার পাইছি, ওইটা বাইরে গেল, ওইটারে পিটামু। বাইরে এলেই পিটামু ওইটারে, বুঝছো? বান্দরবন কোনে একটা বেত আনছিলাম, বান্দর পিড়াইতে, ওইটা লয়ে যাইস। বস, নতুন লড়ে যে 500 পিস মোবাইল আসলো, নামলে আমার কাছে দেন। আমার তো কোনো কাম নাই সিটার পিডেন ছাড়া। তাহলে আমি এক কাম করি, আনবক্স করি বইবে। ওগুলা পরে অবসর সময় বসে বসে আনবক্স করো। এখন কাস্টমার আসতেছে, কাস্টমার ধরো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি লাগে দেখেন। আমি তো একটা 15 প্রো ম্যাক্স ইউজ করি। আমার সেকেন্ড ফোন হিসেবে আমাকে একটা 15 প্রো দেখান। ও বস, মালটা দেখান তো। এই যে ভাই, এটা দেখেন 100% হেলথ আছে, জাস্ট আনবক্স হইছে। বস, আপনি এই ফোনটাও দেখতে পারেন, এই ফোনটা খুবই ভালো হবে। জাস্ট আনবক্স হইছে, এখন পর্যন্ত এই ফোনটা ইউজ করা হয় নাই। জাস্ট একবার চার্জ দিছে, 100% ব্যাটারি হেলথ আছে। ঠিক আছে, আপনি এই ফোনটা দেখতে পারেন, খুব ভালো হবে। প্রাইসও রিজনেবল এর ভিতরে আছে। মনে করেন এটা যদি আপনি নেন 1,24,000 টাকার মতন পড়বে। নেন, অথেন্টিক ফোন নেন। এটা দেখাই, আরেকটা ফোন আছে, এটা দেখতে পারেন। 31 বার চার্জ হয়েছে, মাসখানেকের মতো ইউজ হয়েছে। এটা যদি নেন তাহলে টাকাটা একটু কম পড়বে। এটা নিলে আপনার 1,12,000 বা 10,000 টাকার মতো রাখা যাবে। আচ্ছা, এটা জেনুইন ফোন তো না? কোনো ভেজাল হবে না তো? ভাই এটা কি বললেন? এটা না বললে মাথায় একটা বাড়ি দিতেন। আপনি আই টাচ বিড়িতে আসছেন, এটা কি ফাজলামি নাকি চুদুর বুদুর নাকি? আপনার যে কোনো সময় যে কোনো প্রবলেম হবে, আই টাচ বিড়িতে চলে আসবেন, সাথে সাথে সমাধান। আরে ভাই, এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে কোনো চল্লি বললি তেনার গুল্লি চলে না। ঠিক আছে ভাই, নিঃসন্দেহে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু ডিসকাউন্ট করা যায় না? বস, 500 টাকা একটু ডিসকাউন্ট করে দেন। ঠিক আছে, সমস্যা নাই, আপনি 500 টাকা কম দিয়েন। সকালতে কতগুলো মোবাইল বেচে লাইলো, মনে হয় কাস্টমারের কাছে মোবাইলটা বেচে লাইলো। এই বেটা, কাস্টমারের কাছে মোবাইল বেচে তুই কি করস? আচ্ছা ঠিক আছে, আপনার কথাবার্তা আর ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে। একমাত্র আপনার জন্য আমি এই ফোনটা নিতেছি। এই ফোনটা প্যাকেট করে দেন। বস, মেমো করে প্যাকেট করে দেন। এই যে ভাই মোবাইলটা। আসি তাহলে, আল্লাহ হাফেজ। জি ভাই, অবশ্যই আবার আসবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কিরে রুমান্না, মোবাইল বেচ চালাইছে আরেকটা। চা খাওয়া মানে বসের কাছে বকশিস দিয়ে গেছে। তোর তো বেটা মাছি মারন ছাড়া অন্য কোনো কাম নাই। মাছি মার, ওই যে মাছি উড়ে। ওই হন, চা খাবি? বসের কাছে কাস্টমার 100 টাকা বকশিস দিয়ে গেছে, ওটা লয়ে যাই, চা খাই আয়। তুই একটা কাজ করিস, বকশিসের টাকা জমাইয়া মার্কেটের সামনে ফুটপাতে একটা দোকান দিস। ওখানে হেডফোন, চার্জার, কট এগুলো বেচিস, ভালো লাভ হইব। তখন তোর বসের লয়ে দুইজনে মিললা চা খাবি। চলে পাগল পিটাই, এখন শেষর পিটাই না। ইমরান ভাই, ভালো আছো নি? হ্যাঁ ভালো। ভাই, তোমার লয়ে কি আমার কোনো শত্রুতা আছে নি? হ্যাঁ। তাহলে যে তুমি আমার খালি পিটাইতে চাও, এটা কি ঠিক ভাই কও? আমি অনেক কষ্ট পাই। আচ্ছা শোনো, আজকের থেকে তোমার লাগে আমার কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আমিও তোমার লাগে কোনো ঝামেলা করবো না, তুমিও আমার লাগে কোনো ঝামেলা করবে না। হ্যাঁ, কিছু যদি মনে না করো, একটা কথা কই তোমারে। হ্যাঁ, ওই দোকানে তোমার বেতন দেয় কত? 16,000 টাকা। কি কও? তুমি যে কষ্টগুলো করো, তাছাড়া যে হারে সেল করো, তুমি তো মিয়া মিনিমাম 36,000 টাকা ডিজার্ভ করো। তোমার কি লেগে মিয়া এই 16,000 টাকা বেতন দেয় আর হ্যাঁ চাকরি করো? তুমি আমার দোকানে আয়া পারো, আমি তোমারে 36,000 টাকা বেতন দিব। হ্যাঁ, হাসুইও। হ্যাঁ, চা থার কিছু নাই, কথা সত্যি। মাসে মাসে তোমারে 36,000 টাকা বেতন দিব। তুমি একটা কাম করো, আজকে যাইয়া ওর চাকরিটা ছাইরা দাও, কালকে থেকে আমার কাছে জয়েন করো, অ্যাডভান্স 1 মাসের বেতন দিয়ে দিব নে। চা খাও। হ্যাঁ, আমি গেলাম। তাইলে তো সোহাগ মিয়ার দোকান থেকে ভাইগে যাইতে হয়। আজকেই যে না করে দিব, আর চাকরি করবো না সোহাগ মিয়ার দোকানে। এক্সকিউজ মি, হ্যালো ভাই, একটা জিনিস আমি খেয়াল করতেছি কিছুদিন যাবত, মানে লোকের কদর যে না করতে জানে, সেইখানে আমি মনে করি না থাকাটাই বেটার। আপনি আসলে মানি লোকের কদর করতেই জানেন না। জ্ঞানী যারা বোঝে তারা শুধুই এশারায়
নাদানের বুঝাইতে পারো কে আছো কোথায়? ভাই আপনি একটা নাদান। আমার মতো একটা সেলসম্যান যে কিনা এই আইটাস বিডি শপে মান্থলি একটা বিগ অ্যামাউন্ট সেল করে থাকে, তাকে আপনি কোনো কদর করছেন না, তাকে কোনো ইজ্জতই করছেন না। তো ভাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি আপনার দোকানে আর থাকতে পারছি না। তো ভাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আজকে থেকে আমি বিদায়, চলি, বাই। কি রে ভাই, হুট করে বেতনের উচিলে চাকরি ছেড়ে দেওয়ার লোক তো হয় না। আর আশেপাশে কেউ কান পড়া দিছে। রোমান ভাই একটা কথা জানেন, ওই সোহাগ ভাই আছে না, হ্যাঁ হুদাই খালি পেটটা লয়ে বয়ে থাকে, কোনো কাম কাজ করতো না, সব কাম আমি করতাম, কাস্টমার ডাকা থেকে শুরু কইরা, বুঝছেন? আমার ভিতরে একটা এক্সট্রা পাওয়ার আছে, কাস্টমার ডাক দিলে আয় পরে, ও ভাই কি চাইলেন এদিকে বলত নি, কাস্টমারটা ডাক দিলাম আইলো না। এলো এটা গুছা ধর। দেখছেন ভাই কেমনে মাছি মারে পেটটা লইয়া, আমি এ পড়ছি মানে দোকানটাই বন্ধর মতোই, তো কোনো কাস্টমার নাই, হুদাই বয়ে রয়েছে। বড় ভাই কি অবস্থা? পেটে দানা পানি পরে, পেটটা তো হুগাই গেছে গা। কি ভা মোবাইল পড়ে যায়, পেটের ভারে লড়তে পারো না, এইভাবে একদিন ব্যবসাটাও পড়ে যাবে। আমি কি জিনিস আমার কদর বুঝলা না? একটু মোবাইলটা উঠায় দাও না। কোন দুঃখে? তোমার দোকানের কর্মচারী আমি, আমার দোকানে এই যে, ঠিক আছে তোমারটা তুমিই উঠাই নাও। স্যার আপনার মোবাইলটা পড়ে গেছিল। ধন্যবাদ ভাই। ভাই লজ্জায় পইরাই বলতে হইতাছে, এখন মাস চলে গেল গা, সপ্তাহ একটা পার হয়ে গেল গা, আপনি তো এখন রাও করতেছেন না, বেতন টেতন দিতেছেন না। এখন ভাই আমার পিঠ তো দেওয়ালের লগে ঠেকে গেছে গা, বাসা ভাড়া, খাওয়া দাওয়া বিল, বেতনটা তাহলে বিকেলে দিয়েন, তাহলে একটু ভালো হয়। এই বেটা তোরে কি এর বেতন দিমু? তুই কি কাম করছস? আমার মাসকে বেতন, আমি আপনার এনে কাম করি, বেতন দেবেন না? এক মাস তো হয়ে গেল, 36,000 টাকা বেতন। তুই কি এর কাম করছস? এই বেটা সারাটা মাস তুই কোনো কাম করছস? তুই তো সারাটা মাস এনে বয়ে বয়ে আমার লাগে গল্প করছস, আর সব ওই সোয়াগ্যার বদনাম করছস। তুই সোয়াগ্যার বদনাম করছস দেখে কি তোরে আমার বেতন দিতে হইব? তোরে যে আমি বেতন দিমু, তুই বেতনের কি কামটা করছস? কি কাম করছস তুই? সারা মাস বেড়া সেট বেচছস, সারা মাস বেড়া একটা সেট বেচছস, আর একটা সেটের লাভ হয়েছে মাত্র 200 টাকা। তুই 100 টাকা পাইতে পারস, দাঁড়া তোর 100 টাকা দিতেছি। আও, কি কোন ভাই এডি? আপনি আমার 36,000 টাকা বেতন কবলাইয়া আপনার দোকানে আনলেন, আমি সোহাগের দোকানে চাকরি ছেড়ে আপনার দোকানে আইলাম। কথা কোন ভাই আপনি প্রেজেন্ট ভাই? হ্যাঁ 36,000 টাকা বেতন, 36,000 টাকা চাইলেই পাওয়া যায়? মানে গাছে লাড়া দিলাম আর টাকাটা চপচপ চাই পড়লো, আর তোমার এনে দিয়ে দিলাম, তুমি মস মশাই বাংলা আর সোহাগের বদনাম করলা না? এই বাড়া তুই আমার দোকানতে বাড়া, সর একটা কানসার নিচে মারবো। রোমান শুনো, তুমি কিন্তু বয়স আমার বেশি একটা বড় হইবে না, বুঝছো? তোমার টাকা আছে, দোকান আছে, এর লিগে তুমি পাওয়ার দেখাইলে, পাওয়ার আমারও আছে, বুঝছো? তোমার যদি এই দোকানের ট্যাব বসে না থাকতো না, তোমার কান কান সব তবদা লাগাই লাইতাম, আমার চিনো না, অপমান করলাম আমারে। ওই, যা বস, একটা কথা কইতাম বুঝছেন, আমি বস এক ধরনের অনেক অনুতপ্ত। আপনারা এনতে গ্যাঞ্জাম করে কাউ কাউ করে গেছি, রুমান আমারে ফুসলাই ফাসলাই নিছে, কইছে 36,000 টাকা বেতন দেবে, এখন ওই 100 টাকা বাইর করে, এর লিগে ওর লগে আমার মাইর লাগছে, রুমান্নারে এনতে চাকরি ছেড়ে আয় পড়ছি। এখন আপনারা ওই আগের কামটাই এখন আমার লয়ে এলেন, ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে এখন আমার চাকরিটা আমার ফেরত দেন। বস এই যে পাশের দোকান থেকে টাকাটা দিয়ে দিছি। ঠিক আছে, দেখো ইমরান, তুমি আসলে যে কাজটা করছো এটা এক প্রকারের লোভ করছো তুমি। আর এই লোভ করে তোমার যা ছিল সবকিছু তুমি হারাইছো। কখনোই কোনো কিছু নিয়ে বেশি লোভ করতে হয় না, যখন যা পাবা তা নিয়ে শুকরিয়া করা উচিত। তোমার যে পজিশনটা ছিল এই দোকানে, ওইখানে আমি মোশারফকে রাইখা ফেলছি। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। ইমরানের মতো এমন লোভ করে ধরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।